সর্বোচ্চ প্রস্তুতিতে আছে ইরানের সেনাবাহিনী। দেশটির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে শীর্ষ সামরিক কর্মকর্তারা বারবার জানান দিচ্ছেন এমনটাই। তবে কি ইরানও জেনে গেছে কবে আবার নতুন যুদ্ধ আসছে? সম্প্রতি ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি জানালেন তেমনটাই। বললেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো সময় যে কোনো হুমকি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। এই বাহিনীর অভিজ্ঞতা এবং দক্ষতা যে কোনো শত্রুর বুকে কাঁপন তুলতে সক্ষম। ফাদাভি আরও বলেন, ইহুদিবাদী শক্তিগুলোর শত্রুতা নতুন নয়। বিপ্লবের শুরু থেকেই তাদের বিভিন্ন ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু ছিল ইরান। তবে শত্রুরা কখনোই ইরানকে পরাজিত করতে পারে না। এবার আসি সাম্প্রতিক যুদ্ধের প্রসঙ্গে। চলতি বছরের জুন মাসের ১৩ তারিখ ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালায়। যুক্তরাষ্ট্রও এতে অংশ নেয় এবং ইরানের ৩টি মূল পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে দাবি করে যে তারা পারমাণবিক অস্ত্র উন্নয়নের চেষ্টা করছে। এই ১২ দিনের যুদ্ধ চলাকালীন ইরানের অনেক লোক জীবন হারালেও শত্রু কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। শুধু যুদ্ধের ফলাফল দেখেই কি আমরা বলতে পারি যে একটি দেশ সফল, নাকি এই ধরনের সংকটের সময় কাল, কৌশল ও জনগণের সমর্থনও সমানভাবে গুরুত্বপূর্ণ? এর উত্তরও দিয়েছেন আলী ফাদাভি। আলী ফাদাভির ভাষ্যমতে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি কেবল অস্ত্রের ওপর নির্ভর করে না। অভিজ্ঞ সেনা, সমন্বিত পরিকল্পনা এবং জাতীয় ঐক্য, এই ৩টি উপাদান মিলিয়ে শত্রুকে জবাব দেওয়া সম্ভব হয়েছে। ১২ দিনের যুদ্ধের বিশ্লেষণ করলে বোঝা যায়, ইরান কৌশলগতভাবে প্রতিটি আক্রমণ মোকাবেলা করেছে, শত্রুর লক্ষ্য ব্যর্থ হয়েছে এবং তারা একপক্ষীয়ভাবে হামলা বন্ধ করতে বাধ্য হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর এমন প্রস্তুতি শুধু প্রতিরক্ষা সীমাবদ্ধ রাখে নাকি শত্রুদের সম্ভাব্য হামলার পরিকল্পনাকেও প্রভাবিত করে, সেটাই এখন দেখার বিষয়। আফরিদা ইফরাত, নিউজ 24।